এই পৃথিবীতে আমাদের নবীর চাইতে বেশি পাওয়ারফুল, বেশি মর্যাদাবান, আল্লাহর বেশি কাছের, যার কথা যার আবদার আল্লাহ খুব বেশি রক্ষা করেন, তার থেকে বেশি আল্লাহর নিকটবর্তী কেউ আছে নাকি? এখন বলেন, তিনিও তার কলেজার টুকরা আপন চাচা আবু তালেব ঈমান হারা হয়ে মারা গেছে। দুঃখে কষ্টে রাসূলুল্লাহ খুব কাঁদতেছিলেন। এত কাঁদা কাঁদলেন, কাঁদার যথেষ্ট কারণ আছে। কেন? 8 বছর বয়সে চাচা আবু তালেব তার দায়িত্বভার গ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করলেন ইয়াতীম হয়ে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আমি এতিম অবস্থায় পেয়ে আশ্রয় দেইনি? ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনাকে হেদায়েত শূন্য পেয়ে আমি আপনাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি। ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি কি আল্লাহ তাআলা আপনাকে নিঃস্ব পাইনি? ফাআগনা, এরপরে আমি আপনাকে সচ্ছলতা দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এতিম অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। এতিম হয়ে দুনিয়াতে আসার পর মায়ের ভালোবাসা মোহাব্বত বেশি দিন তার কপালে জুটল না। 6 বছরের মাথায় দুনিয়া থেকে মাও চলে গেছে। দায়িত্ব গ্রহণ করল দাদা আব্দুল মুত্তালিব। 8 বছর হতে না হতেই তিনিও মারা গেলেন। দায়িত্ব গ্রহণ করলেন আবু তালেব। একেবারে 8 বছর বয়স থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্ত হওয়া পর্যন্ত নিজে তার জন্য পাহারাদারি করেছেন। কাফের বেঈমানেরা যত কষ্ট রাসূলুল্লাহকে দিতে এসেছে, ঢাল হয়ে সব সময় আবু তালেব সামনে দাঁড়িয়েছে। সুখে দুঃখে সব সময় আল্লাহর নবী সঙ্গ তিনি দিয়েছেন। আপনারা বলেন, তার প্রতি মোহাব্বত রাসূলের কম না বেশি? আরো জোরে কোন। এই কথাগুলো, পয়েন্টগুলো মনে রাখবেন। রাসূলের কতটা আপন। রাসূল শুধু তাকে ভালোবেসেছেন এমনি না, আল্লাহর নবীর প্রতি তার ত্যাগ, কুরবানি, তার মমত্ববোধ, তার ভালোবাসা অনস্বীকার্য। একবার মক্কার কাফেররা এসে আবু তালেবের কাছে এসে বলছে, আবু তালেব, আপনি তো আমাদের বংশের মুরব্বী, আপনি বংশের লিডার, তো এক কাজ করেন, আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু বুঝান, উনি যেন আমাদের বংশের পূর্বপুরুষদের ঐতিহ্য নষ্ট না করে। এই যে লাট, উজ্জা, হবল, মানাত, এগুলোকে আমরা দেবদেবী মানি, তিনি যে এগুলো সমালোচনা না করেন। তিনি তো মানুষকে বলে বেড়ায় যে এগুলোর কোনো ক্ষমতা নাই, এই ধরনের কথাবার্তা যে উনি যেন না বলে। আপনি একটু বুঝান, শেষবারের মতো আপনাকে দায়িত্বটা দিয়ে গেলাম। তবে এ কথাও বলে গেলাম, আপনি যদি তাকে ঠেকাতে না পারেন, ভবিষ্যৎ তার পরিণামটা কি হবে এটা কিন্তু আমরা কিছু বলতে পারবো না। কত বড় মারাত্মক থ্রেট, একটু আন্দাজ করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব একান্তে ডাকলেন, বলেন, মুহাম্মদ, ওরা তো আমার কাছে এসেছিল, এসে এই কথা বলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজি, আপনার বক্তব্য শুনে মনে হয় ওদের কথায় আপনি ভয় পেয়ে গেছেন। আপনি আমার উপর দায়িত্বশীল ব্যক্তি, আপনার মনের মধ্যে ত্রাস সৃষ্টি হয়েছে, শঙ্কা তৈরি হয়েছে, না জানি কোনো ক্ষতি ওরা আপনার করে নাকি। চাচাজি, আপনাকে আমি পরিষ্কার জানিয়ে দেই, আপনি যদি আমার বিপক্ষেও দাঁড়িয়ে যান, ওরা যে প্রস্তাব দিয়েছে ওটা আমার জন্য মান্য করা সম্ভব নয়। চাচাজি, তাকে কথা রাসূল স্পষ্ট জানায়। এই কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউ টার্ন করে চলে যাচ্ছে। যাওয়ার সময় আবু তালেব ডাক দিচ্ছে, মুহাম্মদ শোনো, আমি তো তোমাকে বলেছি, ওরা যে প্রস্তাবনা দিয়েছে সেটা শুনিয়েছি মাত্র, কিন্তু এ কথা তুমি স্পষ্ট রাখো, আমার মধ্যে প্রাণ আছে যতদিন, আমি তোমাকে পাহারা দেব ততদিন। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? কতটা আপন রাসূলুল্লাহর একটু আন্দাজ করে। আমি শুধুমাত্র ওদের বার্তাটা তোমার কান পর্যন্ত পৌঁছে দিয়েছি, কিন্তু এ কথাও তুমি স্মরণ রেখো,
আমার মধ্যে জীবন আছে যতদিন, তোমাকে পাহারাদারি করব ততদিন। কত মহাব্বত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ছিল। জীবনের শেষ মুহূর্তে তিনি বিছানায় শুয়ে আছেন মুমূর্ষু অবস্থায়। নবীজি বড় পেরেশান হয়ে গেলেন, যদি আমার চাচা একটাবার কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় হতে পারেন, তাহলে কিয়ামতের দিন চাচাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যেতে পারবো। কিন্তু ঈমান হারা হইয়া যদি দুনিয়া থেকে চলে যান, ব্যক্তির জন্য তো আমি সুপারিশ করতে পারবো না। একান্তে চাচার সান্নিধ্যে গেলেন, গিয়ে বললেন, চাচাজি, জীবনের শেষ মুহূর্তে আপনি শুধু কালিমা পড়ে চুপ হয়ে যান, কোনো কথা আপনার বলা দরকার নাই, শুধু একটাবার পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচাজি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করলেন, তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন। কোন বর্ণনার মধ্যে এসে তিনি কালিমা পড়েও ফেলেছিলেন। এই সংবাদটা আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, তৎকালীন যুগে আবু সুফিয়ান, যিনি পরবর্তী ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের সবার কানে পৌঁছে গেল। তারা সব দৌড়ে আসছে আবু তালেবের বাড়িতে। মুরব্বী, কি শুনলাম আপনার ব্যাপারে, আপনি নাকি ধর্মান্তরিত হয়ে যাচ্ছেন, জীবনের শেষ মুহূর্তে এসে আপনি আমাদের বংশের মুরব্বী, এমন একটা কাজ যদি আপনি করেন, আমাদের কি মান সম্মান কিছু থাকবে? আমাদের মান সম্মান মাটির সাথে মিশে যাবে। আপনি আমাদের বংশের মুরব্বী, আপনি এই কাজটা করতে পারেন না। আপনি ধর্মান্তরিত হয়ে যাওয়া মানে আমাদের গোটা বংশের ইজ্জত শেষ। ভুলেও আপনি আমাদের দেবদেবীর অপমান করবেন না। আমরা বংশগতভাবে লজ্জা পাই, শরমের মধ্যে পড়ে যায়। এই সমস্ত কথাবার্তা শুনে আবু তালেব ইউটার্ন করেছে। আবু তালেব ইউটার্ন করেছে তার কারণ, আরবদের মধ্যে বংশীয় একটা স্ট্যাটাস, সামাজিক যে দাম্ভিকতা, বংশীয় দাম্ভিকতা, এটা মারাত্মকভাবে কাজ করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আবু তালেব জানিয়ে দিল, মুহাম্মদ, এই কালিমা গ্রহণ করা আমার দ্বারা সম্ভব নয়। নবীজি এত কষ্ট পেলেন, নবীজি বললেন, চাচাজি, তাহলে আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। তখন চাচাজি জবাব দিয়ে বলেছিল, ইখতারতুন নার আলাল আর, দুনিয়ার লজ্জার উপর আমি জাহান্নামের আগুনকেই বেছে নিলাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবীর প্রতি আবু তালেবের আন্তরিকতার ঘাটতি ছিল না, একেবারে শিশুকাল থেকেই মহব্বত করেছেন। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 8 বছর বয়সে সিরিয়ায় সফরে নিয়ে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সিরিয়ায় যাওয়ার আগেই এক জায়গার মধ্যে তিনি তাঁবু গাড়লেন বিশ্রাম করার জন্য, গাছের নিচে বসলেন। সে এলাকার কিছু খ্রিস্টান পাদ্রীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশু মুহাম্মদ, তাকে দেখা মাত্র আবু তালেবকে বলল, আবু তালেব, এটা কে? বলে, আমার ভাতিজা। তাকে নিয়ে আপনি যাচ্ছেন কোথায়? বলে, সিরিয়া যাচ্ছে। বলছে, ভুলেও যাবেন না, আপনার ভাতিজাকে নিয়ে আপনি ভুলেও সিরিয়ায় যাবেন না। আপনার ভাতিজা হচ্ছে সেই মহামানব, যে মহামানবের জন্য গোটা জগৎবাসী অপেক্ষমান। তিনি তো সে মহামানব হতে চলেছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। কারণ সিরিয়াতে অসংখ্য খ্রিস্টান পাদ্রী আছে, ইহুদি পণ্ডিত আছে। আপনার ভাতিজাকে দেখা মাত্র তারা চিনে ফেলবে যে ইনি শেষ জামানার নবী হবেন। কারণ আহলে কিতাবদের কিতাবের মধ্যে এত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকার, অবয়ব, আখলাক, চরিত্র নিয়ে ডিটেইলস বর্ণনা করা হয়েছে। আল্লাহ কোরআনে বলেন কেমন ভাবে আহলে কিতাবের লোকেরা আমার নবীকে তারা চিনবে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা কামা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। আল্লাহ পাক বলেন, যাদের উপর আমি কিতাব নাজিল করেছি পূর্বে, তাওরাত, ইনজিল, এই সমস্ত কিতাব যাদের উপর আমি নাজিল করেছি,
আমার নবীর ব্যাপারে ওই সমস্ত কিতাবের মধ্যে এত ডিটেইলস আমি বর্ণনা করে দিয়েছি, আমার নবীকে তারা দেখা মাত্র এমন ভাবে চিনতে পারবে যেভাবে তারা নিজের সন্তানকে চিনে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাইরা একটু বলেন তো, পৃথিবীতে একজন অন্ধ ব্যক্তি তার সন্তান চিনতে কষ্ট হয়? সুবহানাল্লাহ। এটা কানা, তাকেও যে তার সন্তানটা সামনে আনে, সে শরীরের ঘ্রাণ শোকে বলে ফেলবে এটা আমার সন্তান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই এক্সাম্পল দিয়েছেন কোরআনে। আল্লাহ বলেছেন নিজের সন্তানকে মানুষ যেভাবে চিনে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্র আহলে কিতাবের লোকরা ঠিক সেভাবে চিনবে। আহলে কিতাব খ্রিস্টান তারা বলে দিল, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনি মক্কায় ফেরত যান, তাকে নিয়ে আপনি সিরিয়া যাবেন না, তাহলে সেখানকার লোকরা তাকে হত্যা করার ষড়যন্ত্র করবে। তখন আবু তালেব ভাতিজার মায়ায় ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে ইউটার্ন করে তিনি মক্কায় চলে এসেছিলেন। শিশুকাল থেকে যে ভাতিজার জন্য ব্যবসায়িক স্যাক্রিফাইস করেছেন, মানুষের গালমন্দ শুনেছেন, বৃদ্ধকাল পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানদের বিপক্ষে দাঁড়িয়ে তিনি পাহারাদারি করেছেন। আল্লাহর নবীর এতটা আস্থা ভাজন, প্রিয় ভাজন, কলিজার টুকরা, রক্তের চাচা ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে কিংবা ভালোবেসে তার কলিজার মধ্যে ঈমান নামক হেদায়েত দিতে পারেন নাই। কিন্তু এত কান্না করতেছিলেন আল্লাহর নবী, হুজুর এতভাবে কান্না করছিলেন, আল্লাহ পাক কোরআনে কারিমে আয়াত নাযিল করে নবীজিকে জানাই দিলেন সূরা কাসাসে, ও নবী আপনি কেন এত কান্না করেন? ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার হাবিব, আপনি যাকে পছন্দ করেন তাকেই হেদায়েত দেবেন, এটা আপনি পারবেন না। কে বলতেছেন জোরে বলেন? আল্লাহর নামটাই মহাব্বত। আল্লাহ বলছেন যাকে খুশি তাকে আপনি হেদায়েত দিবেন, ওটা আপনি পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। এই যে আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া চলে গেলেন, দুনিয়া থেকে জাহান্নামে আবু তালেবকে সর্বনিম্ন শাস্তি প্রদান করা হবে, সবচেয়ে কম শাস্তি। হাদিস শরীফের মধ্যে এসেছি, যেহেতু রাসূলুল্লাহর প্রতি তার বিরাট অবদান আছে, এই জন্য জাহান্নামে তাকে সবচেয়ে কম শাস্তি প্রদান করা হবে। নবীজি বলেছেন জাহান্নামের সবচেয়ে কম শাস্তি হচ্ছে আবু তালেবের পায়ে জাহান্নামের আগুনের 2টা জুতা পরাইয়া দেওয়া হবে। ওই 2টা জুতা আগুনের তাপমাত্রা এত ভয়ঙ্কর হয়ে যাবে, যার দরুন পায়ের তলার মধ্যে যখন আগুন দাও দাও করে জ্বলতে থাকবে, মাথার মগজগুলা গলে গলে পড়তে থাকবে। জোরে করে নাউযুবিল্লাহ। আকীদা পরিষ্কার করে নেন, মূল কথায় ফিরে আসি, যা বুঝাতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা ত্যাগ আছে, কুরবানি আছে, ভালোবাসা আছে, এমন ব্যক্তিকে আল্লাহর নবী কলে কৌশলে কিংবা দিলের সমস্ত চাহিদা দিয়েও হেদায়েতের উপর রাখতে পারেন নাই। হৃদয় শূন্য হয়েই দুনিয়া থেকে চলে গেছে। অথচ আল্লাহর নবীর চাইতে আল্লাহর কাছের এই পৃথিবীতে আর কেউ নাই, যিনি রাস্তায় হাঁটলে আকাশের মেঘমালা যার জন্য ছায়া হয়ে যায়, হাতের আঙ্গুল ইশারা করলে চাঁদ টুকরা হয়ে যায়, দুর্বল উটের গায়ে লাঠি দিয়ে আঘাত করলে উটনি সবল হয়ে যায়, যে পাত্রের মধ্যে পানি নাই সেই পাত্রের মধ্যে শাহাদাত আঙ্গুলি চুবিয়ে দিয়েছেন, এক পেয়ালা পানি দিয়া 1500 সাহাবী তৃষ্ণা মিটিয়েছেন, পানির অভাব দেখা দেয় নাই। কিয়ামতের দিন যিনি সুপারিশ না করলে বিচার কার্য শুরু হবে না। কিয়ামতের দিন জান্নাতের দরজার মধ্যে সবার আগে যিনি টোকা দেবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, আমি প্রথম ব্যক্তি যিনি জান্নাতের দরজা ধরে করাঘাত করব। ফায়াকুলুল খাজিন, ভিতর থেকে জান্নাতের দারওয়ান প্রহরী বলবে, মান আনতা, কে আপনি? ফায়াকুলু আনা মুহাম্মদ, নবীজি বলেন আমি জবাবে বলবো আমার নাম মুহাম্মদ।
ভেতর থেকে ফেরেশতা বলবে বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে হুকুম করা হয়েছে জান্নাতের দরজায় টুকরা দেওয়া মাত্র যেন দরজাটা আপনার জন্য উন্মুক্ত করে দেই। আপনার আগে জান্নাতের দরজা যে কারোর জন্য উন্মুক্ত নিষিদ্ধ। আল্লাহু আকবার বলেন, চিৎকার দেখেন আল্লাহু আকবার। এই সম্মান আল্লাহ শুধুমাত্র রাসূলুল্লাহকে দিয়েছেন তা নয়। নবীজি বলেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা, পৃথিবীর সমস্ত নবীদের জন্য জান্নাতের দরজা গেট লক হয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি নবীজি জান্নাতের মেহমান না হব। ও ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, পৃথিবীর সমস্ত নবীদের উম্মতের জন্য জান্নাত গেট লক হয়ে থাকবে, নিষিদ্ধ হয়ে থাকবে, তালা লাগিয়ে দেওয়া থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার উম্মত জান্নাতের মেহমান না হবে। কিয়ামতের দিন একজন মাত্র ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন মাথা উঠান, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান। অকুল ইউসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। ওয়াসাল তো আজকে আপনি চান আপনাকে প্রদান করা হবে। ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করুন মঞ্জুর করা হবে। মাত্র একজন ব্যক্তিকে বলা হবে। কয়জন? তিনি কে? আমার আপনার কলিজার টুকরা নবী, আমাদের নয়ন মনে, আমাদের জানের চাইতে বেশি আপন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? একমাত্র তাকে আল্লাহ পাক এই সুযোগটা দেবেন। মুহাম্মদ মাথা উঠান, চারটা কথা বলা হবে। ইরফা রাসাক, মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আজকে আপনি বলবেন আপনার কথা আজকে শোনা হবে। ওয়াসাল তো আজকে আপনি চান আপনাকে প্রদান করা হবে। ওয়াসফা তুসাফা, আপনি সুপারিশ করুন মঞ্জুর করা হবে। পৃথিবীর কেউ এই সুযোগ পাবে না। চিৎকার দেখুন আল্লাহু আকবার। দাম আল্লাহর কাছে কম না বেশি? নবীজি সেজদায় পড়ে যাবেন, চারটা সুযোগ পাবেন। কয়বার? চারবার সুযোগ পাবেন। সেজদায় পড়ে যাবেন, কান্নায় ভেঙে পড়বেন, আর এত প্রশংসা আল্লাহ পাকের করবেন। নবীজি বলেছেন আমি এমন এমন শব্দ বাণী দিয়ে আল্লাহ পাকের প্রশংসা সেদিন করব, আনা আকলা আকদিরু আলাইহি, যেগুলা শব্দগুলা দুনিয়াতে আমি বলতে পারবো না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার অন্তরের মধ্যে ইলহাম করে শব্দগুলো ঢেলে দেবেন। ওই শব্দগুলা দিয়ে আমি আল্লাহ পাকের প্রশংসা করব। আল্লাহ আমাকে মাথা উঁচা করতে বলবেন, মাথা আমি উঁচা করব। আল্লাহ বলবেন মুহাম্মদ আপনি বলেন শোনা হবে, আপনি চান আপনাকে দেওয়া হবে, সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহর নবী সুযোগ যখন পেয়ে যাবেন আল্লাহর কাছে দাবি করে বসবেন, রব্বুল আলামিন আপনি তো আমার সাথে ওয়াদা করেছেন যে কিয়ামতের দিন আমার মনটাকে আপনি শান্ত করবেন, আমার উম্মার ব্যাপারে আপনি আমাকে শান্ত বানায় দেবেন। আমার মনের মধ্যে আগুন জ্বলতেছে, আমার উম্মতের বিরাট অংশের মানুষ জাহান্নামের আগুনে চলে গেছে, জাহান্নামের মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক তখন বলবেন আখরিজিয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনার উম্মতের ভেতর থেকে ওই সমস্ত মানুষগুলোকে আপনি বের করে নিয়ে যান যাদের অন্তরের মধ্যে জবের দানার পরিমাণ ঈমান আছে। জব গমের যে দানাটা, বুটের যে দানা, এই বুট পরিমাণ ঈমান যাদের অন্তরে আছে এদেরকে আপনি বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। আল্লাহ নবী নিজ হাতে অসংখ্য উম্মাকে বাছাই করবেন, জাহান্নামের আগুন থেকে উদ্ধার করবেন, জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন। জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে নবীজি আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক ডেকে বলবেন ও আমার হাবিব এখন আবার কেন কান্না করেন? নবীজি আবার মাথা উঁচা করবেন। আল্লাহ পাক বলবেন কি বলার বলেন, শোনা হবে, যা চাবেন দেওয়া হবে, সুপারিশ করেন মঞ্জুর করা হবে। নবীজি বলবেন আল্লাহ এখনো পর্যন্ত আমার উম্মতের বিরাট একটা অংশের মানুষ জাহান্নামে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ পাক বলবেন তাহলে এবার আপনি আপনার উম্মতের ভিতর থেকে যাদের অন্তরে বুটের দানার চাইতে কম ঈমান আছে ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান। নবীজি অসংখ্য মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, জান্নাতে ঢুকাই দেবেন। এরপর আবার সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক একই ভাষায় বলবেন
ও মুহাম্মদ মাথা উঠান, চান আপনাকে দেওয়া হবে, বলেন আপনার কথা শোনা হবে, সুপারিশ করুন মঞ্জুর করা হবে। আবার নবীজি মাথা উঁচা করবেন, এবারও তিনি উম্মতের জন্য চাইবেন, আল্লাহ এখনো পর্যন্ত আমার উম্মতের অনেক লোকেরা জাহান্নামে আছে। আল্লাহ পাক বলবেন একেবারে আদানা আদানা মিন শাইরা, জবের দানার চাইতে কম, তার চাইতে কম ঈমান যাদের অন্তরে আছে এদেরকে বের করে জান্নাতে নিয়ে যান। কয়বার হলো? সবার জোরে বলেন কয়বার? তিনবার। সুযোগ পেলেন, একবারও নিজের জন্য কিছুই চাইলেন না, পরিবারের কথাও একবার উচ্চারণ করবেন না। কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়াল হাসানু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। যে ফাতেমার ব্যাপারে নবীজি বলেছেন ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহের গোশতের একটা টুকরা। যেই ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয়। যেই ব্যক্তি ফাতেমাকে আনন্দিত করে সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দিত করে। ফাতেমার নামটা মুখে আনবেন না। যে খাদিজার জন্য দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেন, আল্লাহ দুনিয়ার ক্ষণিকের জীবন থেকে আমি আমার খাদিজাকে হারিয়ে ফেলেছি, কিয়ামতের কঠিন ময়দানে আমি যেন আমার খাদিজাকে না হারিয়ে যাই। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা রাসূল কিছু বলবেন না, হাতটাকে নিজের জন্য কিচ্ছু চাইবেন না। তিনবার সুযোগ পাইলেন কিন্তু বললেন না, তিনবার চেয়েছেন একমাত্র উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ চতুর্থবার আবার নবী সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব, এখন আর আপনার কাছে কি চাওয়া পাওয়ার আছে? মাথা উঠান। নবীজি মাথা উঠাবেন, বলবেন রব্বুল আমিন এ আমার শেষ চাওয়া, এরপরে আপনার কাছে আমি আর কিছুই চাবো না, এই আবেদনটা আপনি মঞ্জুর করেন। আল্লাহ পাক বলেন আপনার কি বলেন আপনি বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন রব্বুল আমিন জীবনে যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ঈমান কতটুকু আছে আর না আছে এটা বিশ্লেষণ করা হবে না, পরিমাপ করা হবে না। গোটা জিন্দেগিতে 60 বছর 70 বছর 80 বছরে যারা জীবনে বিশ্বাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে, আপনি আমাকে সুযোগ দিন ওই সমস্ত মানুষগুলাকে বাছাই করে আমি জাহান্নাম থেকে বের করে আল্লাহ তোমার জান্নাতে ঢুকাইয়া দেই। আমার যুবক ভাইরা, আল্লাহ পাক এবার রাসূলুল্লাহকে স্টপ করে দেবেন, নবী আপনি এবার থামেন। আপনি যা চাওয়ার চেয়েছেন সব আপনাকে দেওয়া হয়েছে, আপনার এই পর্যন্ত সীমাবদ্ধ, আপনার এরপরে আপনার হাত বাড়ানোর সুযোগ নাই। তবে আপনার সাথে আমার একটা ওয়াদা আছে, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, আপনার উম্মতের ব্যাপারে অচিরেই আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়বো। আপনার মনের মধ্যে উম্মতের ব্যাপারে কোনো কষ্ট আমি আল্লাহ তাআলা রাখবো না। আপনি তো আবদার করেছেন, এবার আপনি থেমে যান, আমার বান্দার উপরে আমার দয়ার প্রকাশ ঘটাতে দিন। আল্লাহ পাক তখন বলবেন ওবি ইজ্জতি ও জিবরিয়াই ও কুদরতি, আমার ইজ্জতের কসম, আমার জালালতের কসম, আমার ক্ষমতার কসম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার বরত্বের কসম, আমার ক্ষমতার কসম, আমার সম্মানের কসম, আনা ইন্নী লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার মুখে একটি বারের জন্য বিশ্বাস নিয়ে উচ্চারণ করেছে, এমন একজন ব্যক্তিকে আমি জাহান্নামে রাখবো না, নিজ হাতে বাছাই করে করে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। যুবকেরা, কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে এমন একজন রাসূল এসেছে, তোমরা কষ্ট পেলে তোমাদের কষ্টে তিনি নিজে সবচেয়ে বেশি কষ্ট পান। সুবহানাল্লাহ বলেন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম আই আলা হিদায়াতিকুম, যিনি তোমাদের হিদায়াতের জন্য বড় আকাঙ্ক্ষা পেশ করেন। বিল মুমিনিনা রাউফুর রহিম,
ইমানদারদের জন্য তিনি প্রচন্ড দয়ালু। জোরে করেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উম্মতের জন্য বেশি আপন কেউ কি আছে নাকি? কোন পীর সাহেব নবীজির চাইতে বেশি আপন হতে পারে? আর জোরে বলেন। সেই নবীজির হাতে ওযুর পানি তাহাজ্জুদের সময় একজন সাহাবী এগিয়ে দিলেন। নবীজি বললেন, সাহাবী রে, তোমার প্রতি আমি বড্ড খুশি, তুমি আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। সাহাবী বলছেন, নবীজি সুযোগ যেহেতু দিয়েছেন, কিচ্ছু চাই না দুনিয়াতে, আপনি বলেছেন যা চাবো তাই পাবো। ইন্নী আসআলুকা মুরাফাকাকা ফিল জান্নাতি, দুনিয়াতে কিছুই চাই না, জান্নাতে আপনার সঙ্গী হয়ে থাকতে চাই। হাদিসটা আমি যতবার পড়ি আমি ততবার অবাক হই, তার মাথায় এই সময় এটা আসলো কেমন? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, মানুষের তো কত চাওয়া পাওয়া আছে, ঠিক কিনা বলেন? কি জিনিসটা চাইলেন দেখছেন আপনারা? এর মাথায় হুট করে এটা ঢুকলো কেমন? রাসূল বললেন তুমি চাও, দেওয়া হবে। এমন একটা জিনিস আবদার করে ফেলেছেন, এর থেকে দামি জিনিস তার হইতে পারে না। সুবহানাল্লাহ কোন না কেন? বলেন, হে রাসূল, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, আপনি তো ওয়াদা করেছেন আপনি আমার কথা রাখবেন, দুনিয়া কিছুই চাই না আপনার কাছে, আমি বেহেশতে আপনার সঙ্গী হয়ে থাকতে চাই। এই সময় আল্লাহর নবী কি বললেন শুনে, নবীজি বলেন, ফাআইন্নী আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেহেশতে যদি আমার সাথী এবং সঙ্গী হয়ে থাকতে চাও, তাহলে এই ব্যাপারে আমাকে বেশি বেশি রবের সামনে সেজদা দিয়ে সাহায্য করো, কারণ বেনামাজিকে আমি আমার সাথে রাখতে পারবো না, নামাজি ব্যক্তিদেরকে আমি আমার সঙ্গী বানায় রাখবো। জোরে করেন সুবহানাল্লাহ। আমার এতক্ষণ আলোচনা থেকে নিশ্চয় আপনারা এই মেসেজটা পেয়েছেন, উম্মতের প্রতি রাসূলুল্লাহর চাইতে বেশি দয়া পেশ করার মতো কোনো মানুষ এই পৃথিবীতে আর নাই, ঠিক কিনা বলেন? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, আল্লাহ পাকের এত বেশি নৈকট্য আল্লাহর নবী হাসিল করেছেন যে আল্লাহ রসুলের চাইতে বেশি নৈকট্য প্রাপ্ত বান্দা আসমান জমিনে লৌহ কলমের চাঁদ সূর্য আর কেউ হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর সবচাইতে আপন, যার আবদার আল্লাহ পূরণ করবেন। এখন আপনারা বলেন, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে, যার সাথে রাসূল ওয়াদা করেছেন যা চাবে দেওয়া হবে, তাকে বিনা শর্তে জান্নাতে নেওয়ার, তার সাথে রাখার সুযোগ দেন নাই। তাকে নামাজের মাধ্যমে, তাও বেশি বেশি বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সেজদা, বেশি বেশি নামাজ পড়ে আমাকে, আমি রাসূলুল্লাহকে সহযোগিতা করো যাতে করে তোমাকে আমার সাথে আমি রাখতে পারি। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের কোথাকার কোন পীর নিজে নামাজ পড়ে না, মুরিদ নামাজ পড়ে না, নিজের পর্দা নাই, মুরিদের পর্দা নাই, মুরিদের বউয়ের পর্দা নাই, কথা বলে না কেন? পায়ে সেজদা করে পড়ে আছে, ঢুল তবলা বাজাচ্ছে, লাশ গুরুস্থানে নিয়ে যাচ্ছে ঢুল বাজাইতে বাজাইতে। কি মনে হয় মিথ্যা কথা বললাম মনে হয় নাকি? বিশ্বাস করেন, আমি দৃশ্য দেখে হতবাক হয়ে গেছি, এরা কোন শ্রেণীর মুসলমান হতে পারে? এরা কি করে মুসলমান হতে পারে? এদেরকে যদি মুসলমান বলা হয় তা আবু জেহেলের অপরাধটা কি? কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন? আপনাদের পার্শ্ববর্তী সুরসুরি আছে না, অবস্থা দেখেছেন অবস্থাটা? আহা, যত গাঁজাখুর, সব গাঁজাখুরদের আড্ডা। কথা বলে না কেন? গাঁজাখুররা কি বলে জানেন? গাঁজাখুররা বলে আমাদেরকে গাঁজা বলা যাবে না, গাঁজা বললে নাকি মাইন্ড হয়, এটা সিদ্ধি পাতা, ঠিক কিনা বলেন? কয় সিদ্ধিও আল্লাহর একটা সৃষ্টি। আহা, কত বাজে কথা যে ওরা বলে। আমার গাজীপুরে এক পীর সাহেব আসছে, নামাজ পড়ে নাই, তো এলাকার কিছু লোকেরা আমাকে নালিশ দিয়েছে, হুজুর এলাকার মধ্যে চট্টগ্রাম থেকে পীর আসছে মুরিদের বাড়ি, নারী পুরুষ একেবারে ভিড় জমায় ফেলছে হাদিয়া তোহফা নজরানা দেওয়ার জন্য। এরপরে পীর সাহেব চলে গেছে, মুসল্লি আমাকে এসে বলল, হুজুর মসজিদের পাশেই এদের বাসা, যেখানে এসেছে এক ওয়াক্ত নামাজও পড়ে না। পরে আমার সাথে একদিন দেখা হয়েছে ওই ভদ্রলোকের, আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা মুসল্লিরা অভিযোগ করলো আপনার পীর সাহেব নাকি আসছিল নামাজ টামাজ পড়ে না। বলে, হুজুর মুসল্লিরা তো বুঝে না, কে বলেছে আমার পীর সাহেব নামাজ পড়ে? অবশ্যই নামাজ পড়েছে, আমি ঘরের কোনো মসজিদ, উনি মসজিদে আসে নাই, বলে উনি দেখানো নামাজ পছন্দ করে না। কত বড় পীরে কামেল,
উনি দেখানো নামাজ পছন্দ করে না, উনি লোক দেখানো ইবাদত মোটেও পছন্দ করে না। উনি যা করে আল্লাহর জন্য করে, এই জন্য মসজিদে যায় না। নাউজুবিল্লাহ বলবেন না? ওর পীর সাহেবটা মোটামুটি ওই যে আমাদের টাঙ্গাইল জেলার যে লতিফ সিদ্দিকী, ওই জাতির পীর। লতিফ সিদ্দিকী কি বলে জানেন? কসম, আমি কোনোদিন আমিন বলি না, কোন হুজুর দোয়া করলে আমি আমিন বলি না। বুক চাপড়ায় চাপড়ায় বলতেছে, কেন আমিন বলি না? মানে আমিন মানে এই জন্য বলি না যে আমার তো কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ জুড়ে বলেন, এর কোনো গুনাহ নাই, এই জন্য হুজুরের দোয়ায় সে আমিন বলে না। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, এই ধরনের জালেমের কবল থেকে আল্লাহ জাতিকে তুমি হেফাজত করো। এবার যুবক ভাইরা, মা বোনেরা, আকীদা পরিষ্কার করে নেন। আল্লাহর নবী আল্লাহর এত কাছের, এত নিকটের, এত আপন, যিনি সুপারিশ না করলে বিচার শুরু হয় না। সুপারিশ করে যিনি অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যাবেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে সুপারিশ করার পারমিশন দিবেন, আর আল্লাহর এত নিকটে তিনি গিয়েছেন, স্বয়ং জিবরাইলও যেতে পারেন নাই। জিবরাইলের সীমানা ছিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পার করে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেছে। আর সুবহানাল্লাহ। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতকে বিনা শর্তে জান্নাতে নেওয়ার সুযোগ দেন নাই। এমনকি তিনি তার পছন্দের পাত্র আবু তালেবকে হেদায়েত করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হেদায়েতের উপর জোর করে বসাতেও পারেন নাই। এর মানে এই কথা স্পষ্ট হয়ে গেল, হেদায়েতের মালিকানা যদি আল্লাহর নবীর মতো ব্যক্তি না হন, পৃথিবীর কোনো আলেম, পীর, বুজুর্গ তো দূরের কথা, হেদায়েতের মালিক তারা হবেন, এ কথা চিন্তা করলে তার ঈমানই নষ্ট হয়ে যাবে। আর আমাদের দেশে শুধু হেদায়েতের মালিক মনে করে তো তা না, জান্নাত জাহান্নামের মালিক মনে করে কবরে শুয়ে থাকা ব্যক্তিকে। ঠিক কিনা যদি বলেন? বলে বাবাই আমার কাবা, কাবাই আমার বাবা। এমনও কথা বলে, আহা আলী ইয়াযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনও কথা বলে যে মালাকুল মাউত ততক্ষণ পর্যন্ত মুরিদের জান কবজ করতে পারে না যতক্ষণ মুর্শিদ কেবলা পারমিশন না দেয়। এগুলা কি পরিমাণ গাঁজা খাইছে কথা বলে। ডেট এক্সপায়ার গাঁজা না খেলে কি এমন জঘন্য কথা বলা যায়? এগুলা আনলিমিটেড গাঁজা খেয়েছে কথা বলেন, ঠিক কিনা বলেন? যুবকরা, আকীদা একটু সাফ করতে হবে। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক কে? জাহান্নাম দেওয়ার মালিক কে? জাহান্নাম থেকে বাঁচাবার মালিক কে? ফসলে বরকত দেওয়ার মালিক কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ যেহেতু সব কিছুর মালিক, আল্লাহ পাক যে জীবন ব্যবস্থা দিয়েছেন তার পথেই চলতে হবে। কোন ভণ্ড পীর গলার মধ্যে শিকল পড়েছে, লাল শালু পড়েছে, দেখার কোনো সময় নাই, দেখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি উপহার দিয়েছেন, আল্লাহ এবং রাসূলুল্লাহ কি বলেছেন, এটা না দেখে বলে পীর সাহেব লাল শালু পড়ছে, আমিও লাল শালু পড়ি। এত বড় বড় মুস, এত বড় বড় বাবরি চুল, সব মাজারে ঠিকানা বানায় নিয়েছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? হালাল না হারাম? মনে রাখবেন, আমরা এই কথা বললে ওরা আমাদেরকে বলে আমরাও ভাবি, বলে কিনা? আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। মাজারে শুয়ে থাকা ব্যক্তি একজন মৃত ব্যক্তি। আমাদের প্রত্যেকটা মৃত ব্যক্তির প্রতি আমাদের সুধারণা আছে এবং আল্লাহর কাছে আমাদের দোয়াও আছে তাদের জন্য, আল্লাহ যেন সকলকে মাফ করে দেন। জোরে কোন আমিন। তবে এ কথা তো আমরা জানি, যিনি মাজারে চলে গেছেন, কবরে চলে গেছেন, তিনি নিজের পক্ষ থেকে কিচ্ছু করার ক্ষমতা রাখেন না, ঠিক কিনা বলেন? এখন ওরা কি করে দেখেন? ওরা করে কি, পীর সাহেবের কাছে গিয়ে বলে আল্লাহ, আল্লাহকে বলে না, পীর সাহেবকে বলে আব্বাজান, বাবাজান, দয়াল কেবলা, আমার তো ছেলে হয় না, আল্লাহ বাবার একটা ছেলে দেন। আমার মুখ থেকে বারবার আল্লাহ আসে কেন জানেন? আমরা তো আল্লাহ ছাড়া কারো কাছে জীবনে কিছু চাই নাই, ওগুলো মুখ দিয়েও আমাদের আসে না। কথা বলেন, ঠিক কিনা বলেন?
ওগুলো আমাদের মুখেও আসে না, যেগুলো ওরা বলে। ওরা ছেলে চায় কবরে গিয়া, মেয়ে চায় কবরে গিয়ে, ব্যবসার উন্নতি চায় কবরে গিয়ে। আমি এক ভদ্রলোকের দোকানের মধ্যে দেখি পীর সাহেবের ছবি ল্যামিনেটিং করে বাধাই করে রেখেছে গলার মধ্যে ফুলের মালা দিয়ে। দোকানদারকে বললাম যে ভাই আপনি মুসলমান না? বলে হ্যাঁ হুজুর মুসলমান। তা আপনি মুসলমান ঘরের মধ্যে একটা ব্যক্তির ছবি ঝুলাই রাখছেন, গলার মধ্যে মালা পরাই, এই কথার বাড়িটা আপনি জানেন না ছবি পূজা হারাম, এটা শিরিক? সে বলে হুজুর কি যে বলেন, এগুলো তো তরিকতের ব্যাপার, এগুলা শরীয়তের মাসলা, আপনারা আমাদের কাছে শোনায়েন না। আমরা তরিকতপন্থী লোক, আমরা তরিকতপন্থী লোক। তো পীর সাহেবকে রাখছেন কেন এখানে? রাখছি পীর সাহেবের তাওয়াজ্জু যেন দোকানে পড়ে। নাউজুবিল্লাহ, তো আসতে বলেন ভাই। পীর সাহেবের তাওয়াজ্জু পাওয়ার জন্য পীর সাহেবের ছবি ঝুলাই রাখছেন দোকানে। এর থেকে বড় শিরক আর কি হতে পারে? কথা বল ঠিক কিনা? কুমিল্লা জেলার হুমনা উপজেলাতে একেবারে হুমনা স্টেশন পার হলেই একটা মাজার আছে। রাত তখন আনুমানিক 9টা-10টা বাজে, মাহফিলে যাচ্ছি। হঠাৎ করে বাম দিকে তাকায় দেখি মোমবাতি জ্বলতেছে অন্ধকারের মধ্যে। কি ব্যাপার, মোমবাতি জ্বলে কিসে? বাম পাশে তাকায় দিকে একটা কবর, মাঝখানে মোমবাতি, কয়েকটা মোমবাতি জ্বালানো। কবরের একটা মাঝখানে একটা ছবি সুন্দর করে কবরের উপরে বাধাই করে রাখছে, মানে পাবলিক যদি না চিনে যে এখানে ভিতর কি আছে, এই জন্য কবরের উপরে ছবি লটকায় রাখছে। আব্বা জান বসে বসে লোকদেরকে তাওয়াজ্জু দেবে। চিন্তা করতে পারেন। আচ্ছা, এদের সাথে, এই দরগা পূজারীদের সাথে আর দুর্গা পূজারীদের সাথে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। একটা প্রমাণ দেয় আপনাদেরকে। যুবকরা একটু ইমানি শব্দ দিয়ে জবাব দিবেন। নরেন্দ্র মোদী আমাদের বন্ধু? আরো জোরে। মুসলমানদের পরম বন্ধু না শত্রু? সন্দেহ আছে আপনাদের? সন্দেহ নাই? কার হাত দেখি তো, কার কার সন্দেহ নাই এই ব্যাপারটা? আর যারা হাত তুলে নেয় সন্দেহ আছে নাকি? নরেন্দ্র মোদী আমাদের কি চরম শত্রু। কি শত্রু জুড়ে বলেন? চরম শত্রু। হাত নামান। আমাদের এতটাই শত্রু যে ওরা আমাদের মসজিদও বরদাস্ত করে না। ওরা আমাদের মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানায় নাই, রাম মন্দির নির্মাণ করে নাই। যারা মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে তারা আমাদের বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনা শেখায়। এর চেয়ে আফসোস আর কি হতে পারে? মানে যারা পায়খানা করে পানি নেয় না, ওরা আমাদের শিখায় যে পেশাব করার পরে কুলুপটা যেন ভালো করে নেই। কথা বলতে হবে ঠিক কিনা? ওদের দেশের কলা বিজ্ঞানী আর ওদের দেশের টুকায় তথাকথিত সাংবাদিক টেলিভিশনের সামনে ওই যে মলম বিক্রেতা, ঠিক কিনা বলেন? ব্রেকিং নিউজ বলে বলে লাভ দেয়। আসলে এদের কোনো লজ্জা শরম নাই? ওদের দেশে কি মানসিক কোনো হাসপাতাল টাসপাতাল নাই মনে হয়? আমি একটু আহ্বান জানাই, পাবনার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে এগুলাকে বাছাই করে করে আপনারা অন্তত পক্ষে 3 মাস থেরাপি দেন। কথা বলে না কেন? আমরা ওদেরকে বলবো আমাদের পাবনা হসপিটালে তোদের চিকিৎসা ফ্রি, তোদের ভিসা লাগবে না, ডাইরেক্ট আসো। তোমরা থেরাপি না দিলে তোমরা ভালো হবে না। ওদের দেশের এখনো পর্যন্ত 20% লোক রাস্তাঘাটে পায়খানা করে। কথা বলে না কেন? ইন্ডিয়াতে এখনো 20% লোক পায়খানা করে। কই? পুরুষ এবং মহিলা রেল লাইনে পায়খানা করে। ওরা আমাদেরকে সবক শিখাতে আসে, ওরা আমাদেরকে সভ্যতা শিখায়। আরে বেটা, গোমূত্র পান করে পানকারী। আল্লাহর সাথে শিরিক করার কারণে তোদের বিবেক আল্লাহ এমন নষ্ট করেছে। আল্লাহ তোদের খাওয়াছে গরুর মুত, আমাদের খাওয়াছে গরুর দুধ। আল্লাহরই খেলা। আল্লাহ পাক বলেন আমাকে বাদ দিয়া দুর্গার পায়ে সেজদা দিবি, গরুর মুত খাবো তোদেরকে। তাও কি খালি গরুর মুত খায় না, কি প্রসাদ মনে করে খায়? ঠিক কিনা জোরে বলুন। আমি ইন্ডিয়াতে মাহফিল করতে গেছি কলকাতায়। আমাকে বল হুজুর, দুঃখের কথা কি বলবো, এই কলকাতা শহরে 1 লিটার পেশাব বিক্রি হয় 70 টাকা, আর 1 লিটার গরু দুধ বিক্রি হয় 35 টাকা। তাহলে যাদের কাছে দুধের চাইতে মুতের মূল্য বেশি, ওদের কাছ থেকে এই ধরনের সাংবাদিকতা ছাড়া ভালো কিছু আমরা আশা করতে পারি না। এমন গরুর পায়খানা গায়ের মধ্যে মাখতেছে। ওদের দেশে ডাক্তাররা নিষেধ করতেছে এগুলো মাখবেন না। কয় না না, এর মধ্যে প্রতিষেধক আছে, এর মধ্যে ঔষধ আছে, এগুলা গায়ে মাখলে করোনা আর গায়ে ধরবে না। ঘৃণার সাথে নাউজুবিল্লাহ। এখন এক বাক্যে বলেন
নরেন্দ্র মোদী আমাদের বন্ধু না শত্রু? শত্রু হওয়ার অসংখ্য আলামত